আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের অসুস্থ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। মিথ্যা মামলায় জামিন পেলেন জুলাই কন্যা সুরভি। সরকার যাত্রীদের কাছে যৌক্তিক মূল্যে টিকিট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ। সাগররণী হত্যা মামলা ১২৩ বার পেছালো তদন্ত প্রতিবেদন। থানা থেকে লুট হওয়া ২২ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার। আমরাও জামায়াতে যোগ দেয়নি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। জাবিতে মাদক কাণ্ডে আটক হওয়া শিক্ষার্থীকে বহিষ্কার। এসএসসি, এইচএসসি ও স্নাতকে বৃত্তি বাড়ছে ২০%, দ্বিগুণ হচ্ছে টাকা। বিএনপির গুলশান কার্যালয় থেকে গ্রেফতার যুবক রিমান্ডে। মোটরসাইকেল ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। কারচুপি নির্বাচন জনগণ আর কখনো মেনে নেবে না, নজরুল ইসলাম। অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 যাত্রাবাড়িতে ১০ জন গ্রেপ্তার। খোকন দাস হত্যা মামলায় ৩ আসামি ২ দিনের রিমান্ডে। ডিএমপির ১৩ কর্মকর্তাকে পদায়ন। ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ। ২ দিনে ৫ ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন, গভর্নর। ডিএনসিসিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর রক্ষায় কমিটি গঠন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত মামুনুল হক। মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারা। জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য, আসাদুল হাবিব দুলু। পরিচয় ফিরে পেলেন ৮ জুলাই শহীদ। বেসরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু। এ সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের 3rd টার্মিনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন। আনসার বিডিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি শেষ 15 জানুয়ারি। কিশোরগঞ্জ 6 আসন, শরীফুল আলমের বার্ষিক আয় ৭১ লাখ টাকার বেশি। ভোট ইঞ্জিনিয়ারিং হলে আবার গণ অভ্যুত্থানের ডাক আসবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন। ফরহাদের প্রশংসা ও দোয়া করলেন সাদিক কায়েম। শতাধিক এতিম শিশুর হাতে তুলে দেওয়া হলো কম্বল, ক্রীড়া সামগ্রী ও কম্পিউটার। সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশের কঠোর সতর্কবার্তা। তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা। কক্সবাজারের গহীন পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান। মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী বৈধতা পেলেও অভিযোগ নেবে ইসি। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। শ্রীমঙ্গলের র্যাবের বিশেষ অভিযানে উদ্ধার 11 এয়ারগান। ভারতের উপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে সাংবাদিক সহ বহু ফিলিস্তিনি আটক। ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি ট্রাম্পের। ভেনেজুয়েলার পর ইরানকে কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের। মাদুরোকে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে সোমবার। মাদুরোর মুক্তির জন্য ভেনেজুয়েলায় কমিশন গঠন। আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে চারদিকে চলছে আলোচনা সমালোচনা। এই ইস্যুকে কেন্দ্র করে এবার আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।